কে বলছে আমি নিজেই আগে করি, তাই তো? জি। ঠিক আছে, তাহলে আমরা চ্যাট বক্স অফ করে দিই এখন। হ্যাঁ? ক্লাস টেস্ট কিসের পরীক্ষা? ক্লাস টেস্ট আপনাদের আগামী মাসে, এই মাসে না, আগামী মাসে। আপনাদের আগামী মাসে ক্লাস টেস্ট। জি। তাহলে আজকে আমরা যে পড়াটা পড়বো সেটা হলো তাহারতের আহকাম। আজকে যে পড়াটা পড়বো এটার নাম কি? তাহারাতের তাহারতের, আহকাম। হ্যাঁ, তাহারতের আহকাম। তাহারত শব্দের অর্থ হলো পবিত্রতা। তাহারত শব্দের অর্থ কি? পবিত্রতা। আবার বলেন, তাহারত শব্দের অর্থ কি? পবিত্রতা। পবিত্রতা। আবার বলেন, তাহারত শব্দের অর্থ কি? পবিত্রতা। পবিত্রতা। তাহারত শব্দের অর্থ কি? পবিত্রতা। পবিত্রতা। তাহারত শব্দের অর্থ হলো পবিত্রতা। এটা নাজাসাতের বিপরীত। এটা নাজাসাত। নাজাসাত মানে তাহলে অপবিত্রতা। নাজাসাত শব্দের অর্থ কি? অপবিত্রতা। অপবিত্রতা। হ্যাঁ। তাহলে তাহারত এর আর আবিধানিক অর্থ হলো পবিত্রতা। তাহারত শব্দের অর্থ কি? পবিত্রতা। হ্যাঁ, তাহারত শব্দের অর্থ হলো, পবিত্রতা। পবিত্রতা। হ্যাঁ, পবিত্রতা। এটা নাজাসাতের বিপরীত। তাহারতটা কি? নাজাসাতের বিপরীত। বিপরীত। শরীয়তের পরিভাষায় তাহারত বলা হয় যে শরীয়ত নির্দেশিত পন্থায় সালাত পড়তে প্রতিবন্ধক এমন কোন হদস বা নাজাসাত থেকে পবিত্র হওয়াকে। অর্থাৎ শরীরে যদি আপনার নাপাকি থাকে, নাপাক থাকে, তাহলে এই অবস্থায় তো কি হবে না? নামাজ হবে না, এমন। তো তাহারাত এটা দুই প্রকার। একটা হলো শারীরিক তাহারাত, শরীরের সাথে যেটা সম্পর্ক। তাহারাত কয় প্রকার? দুই প্রকার। প্রকার। হ্যাঁ, দুই প্রকার। একটা হলো শারীরিক তাহারাত, যেটা শরীরের সাথে সম্পর্ক। আর একটা হলো আত্মিক তাহারাত, শরীরের সাথে সম্পর্ক। আর একটা আত্মিক তাহারাত, যেমন মুসলমান, তাহলে মুসলমান আত্মিকভাবে পবিত্র। তেমন ভাবে দেখবেন কুফর, শিরিক, কাফের, আত্মিকভাবে সে নাপাক, কারণ সে কাফের। হুম। তাহলে তাহারাতের প্রকারভেদ। তাহারত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো শারীরিক তাহারাত, আর একটা হলো আত্মিক তাহারাত। একটা হলো শারীরিক তাহারাত মানে যেটা শরীরের সাথে সম্পর্ক। একটা হলো শারীরিক তাহারাত মানে যেটা শরীরের সাথে সম্পর্ক। শরীরের সাথে হ্যাঁ, সম্পর্ক। শরীরের সাথে সম্পর্ক। আর একটা হলো আত্মিক তাহারাত, যেটা আত্মার সাথে আত্মার সম্পর্ক, সাথে যেমন সম্পর্ক। কুফর, শিরিক ইত্যাদি। তো শারীরিক তাহারাত যেটা শরীরের সাথে সম্পর্ক, এটা হলো দুই প্রকার। যেটা শারীরিক তাহারাত, যেটা শরীরের সাথে সম্পর্ক, এটা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। জি। ঠিকই বলতেছিলাম। তাহলে তাহারত হলো দুই প্রকার। একটা হলো শারীরিক তাহারত, যেটা শরীরের সাথে সম্পর্ক। আর আরেকটা তাহারত যেটা আত্মার সাথে সম্পর্ক। তা আত্মার সাথে সম্পর্ক যেমন কি বললাম, কুফুর, শিরিক ইত্যাদি। আর একটা হলো শরীরের সাথে সম্পর্ক। এটা হলো দুই প্রকার। একটা হলো হুকমি বা হদস থেকে তাহারত। একটা হলো হুকমি বা হদস থেকে তাহারত। হদস হুকমি থেকে বা হদস তাহারত। কাকে বলে? হুকমি বা হদস বলা হয় যেটা মূলত শরীরে কোনো নাপাক লাগে না, কিন্তু অজু গোসলকে আবশ্যক করে। অজু গোসলকে কি করে? আবশ্যক করে। অজু গোসলকে আবশ্যক করে কেমন? যেমন কারো অজু ছুটে গেল, কারো কি হয়ে গেল? অজু ছুটে গেল। অজু ছুটে গেল। তাহলে বলেন, শরীরের সাথে কি কোনো নাপাকি লাগছে অজু ছুটে গেলে? জি না। না গেলে নাই।
শরীরের সাথে কোনো নাফাকি ছুটে গেলে কি বলে, নাফাকে লাগে না, কিন্তু অজু ছুটে গেছে, বাহ্যিক ভাবে আপনি দেখতে পাবেন না, এটা হদস, এটাকে বলা হয় হদস। যেটা বাহ্যিক ভাবে যেটা শরীরে কোনো নাফাকে লাগে না, মানে অজু এবং গোসলকে আবশ্যক করে, এটাকে কি বলা হয়? হদস। হদস। তাহলে তাহারাতের প্রকারভেদ, তাহারাত কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, তাহারাত দুই প্রকার, একটা হলো শারীরিক তাহারাত আর একটা হলো কি আত্মিক তাহারাত। আত্মিক তাহারাত। তাহলে একটা শরীরের সাথে সম্পর্ক আর একটা হলো আত্মার সাথে সম্পর্ক। আত্মার সাথে সম্পর্ক। তো শরীরের সাথে যেটা সম্পর্ক এটা হলো দুই প্রকার, একটা হলো হুকমি বা যেটাকে হদস বলা হয়, হুকমি বা হদস থেকে তাহারাত। হদস। হ্যাঁ, যেটাকে হুকমি বা হদস বলা হয়। হ্যাঁ হদস বলা হয়, যেটাকে হুকমি বা হদস বলা হয়। হদস বলা হয়। হুকম বা হদস। হ্যাঁ, তাহলে হুকমি বা হদস কাকে বলে? যেটা মূলত বাহ্যিক ভাবে আপনি নাপাকি দেখতে পারবেন না, কিন্তু এই অবস্থায় নামাজ পড়া নিষেধ। অজু ছাড়া কেউ নামাজ পড়তে পারবে? জি না স্যার। কিন্তু বাহ্যিক ভাবে কি নাপাকি দেখা যায় শরীরে? আপনার কোথাও শরীরের নাপাক লাগছে? জি না। কোথাও দেখা যাবে না। তেমনি ভাবে কারো উপর গোসল ফরজ হলো, তো গোসল ফরজ হলে তো শরীরে কোনো, মনে করেন যদি নাপাক না লাগে, লাগলে তো এটা নাজাসাত হয়ে যাবে। যদি শরীরে কোথাও যদি নাপাকি না লাগে তাহলে এটা কি হবে? নাজাসাত হয়ে যাবে। হুম, না লাগায় তাহলে হুকমি হদস হবে, আচ্ছা, না লাগলে হুকুম যেটা হয়েছে। হ্যাঁ গোসল আবশ্যক করবে। তাহলে জি। এই অবস্থা তো সে নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে? জি না। হ্যাঁ। তো তহরাতের প্রকারভেদ, তো তহরত হলো, তাহলে একটা হলো হুকমি, শারীরিক তহরতের ভিতরে একটা হুকমি বা হদস বলা হয়। হুকমি বা হদস সহজ ভাষা হলো যেটা অজু গোসলকে আবশ্যক করে, যেটাকে কি করে? অজু গোসলকে আবশ্যক করে। হ্যাঁ, তহরতের প্রকারের ভিতরে হুকমি বা হদস যেটাকে বলা হয়, যেটাকে কি করে? অজু বা গোসলকে আবশ্যক করে। হ্যাঁ, অজু বা গোসলকে আবশ্যক করে, এটাকে আকবার বলা হয়, যেটাকে গোসলকে আবশ্যক করে, যেটাকে গোসল আবশ্যক করে, গোসলকে আবশ্যক করে সেটাকে কি বলা হয়? আকবার বলা হয়। আর যেটা অজুকে আবশ্যক করে সেটাকে আসগর বলা হয়, যেটা অজুকে আবশ্যক করে সেটা কি বলা হয়? আসগর বলা হয় সেটাকে। আবার বলেন, যেটাকে অজুকে আবশ্যক করে সেটাকে কি বলা হয়? আসগর বলা হয়। আসগর বলা হয়। হ্যাঁ। জি। তাহলে হুকমি বা হদস বলা হয় যেটা অজু গোসলকে আবশ্যক করে, যদি গোসলকে আবশ্যক করে তাহলে আকবার বলা হয়, আর যদি অজুকে আবশ্যক করে তাহলে এটাকে আসগর বলা হয়। আসগর বলা হয়। আর একটা হলো হাকিকি বা যেটাকে নাজাসাত বলা হয়, হাকিকি বা নাজাসাত বলা হয়। আবার আর এক বলেন, আর একটাকে কি বলা হয়? হাকিকি বা নাজাসাত বলা হয়। আবার বলেন, আর একটা কি কি বলা হয়? হাকিকি বা নাজাসাত নাজাসাত বলা বলা হয়। হয়। হ্যাঁ, হাকিকি বা নাজাসাত বলা হয়, আর একটা হাকিকি বা নাজাসাত 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 বলা হয়। বলা হয়, যেটা মূলত বাহ্যিক ভাবে দেখা যায়, যেমন পেশাব পায়খানা যদি লাগে। হ্যাঁ, যদি পেশাব পায়খানা লাগে এরকম আর কি, যেটা বাহ্যিক ভাবে কি করা যায়? দেখা যায়। দেখা যায়। যেটা মূলত বাহ্যিক ভাবে, দেখা দেখা যায়। যায়। হ্যাঁ যেটাকে বাহ্যিক ভাবে মূলত কি করা যায়? দেখা দেখা যায়। যায়। হুম। তাহলে বাহ্যিক ভাবে যেটা দেখা যায় এটাকে কি বলা হয়? হাকিকি নাজাসাত বলা হয়। হ্যাঁ, হাকিকি নাজাসাত বলা হয়, যেটা বাহ্যিক ভাবে কি করা যায়? দেখা দেখা যায়। যায়। হাকিকি নাজাসাত বলা হয়। হ্যাঁ, যেটাকে বাহ্যিক ভাবে দেখা যায় এটাকে কি বলা হয়? হাকিকি হাকিকি নাজাসাত বলা নাজাসাত। হয়। হাকিকি নাজাসাত বলা হয়। হ্যাঁ? জি। যেমন পেশাব পায়খানা অন্য কিছু যেভাবে হলো এটাকে কি বলা হয়? হাকিকি হাকিকি নাজাসাত। নাজাসাত। হ্যাঁ, হাকিকি নাজাসাত। ঠিক আছে ভাই? তো এটা হলো দুই প্রকার, একটা হলো নাজাসাতে গালিজা আর একটা নাজাসাতে খফিফা, এটা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। আবার বলেন, এটা কয় প্রকার?
দুই দুই প্রকার। প্রকার। কি কি? নাজাসাতে নাজাসাতে গালিজা, গালিজা, নাজাসাতে নাজাসাতে খফিফা। খফিফা। আবার বলেন এটা কি কি? নাজাসাতে নাজাসাতে গালিজা, গালিজা, নাজাসাতে নাজাসাতে খফিফা। খফিফা। হ্যাঁ, নাজাসাতে গলিজা মানে যেটা বড় নাপাকি, আর নাজাসাতে খফিফা মানে যেটা ছোট ছোট না। নাপাকি। তো আত্মিক তাহারত যেটাকে বলা হয়, অর্থাৎ বললাম যে যে কাফের হয়, মুশরিক হয়, তাহলে আত্মিক ভাবে সে নাপাক। আর একটা হলো শারীরিক, যেটা শরীরের সাথে সম্পর্ক। তো যেটা বাহ্যিক ভাবে অজু গোসলকে আবশ্যক করে, কিন্তু বাহ্যিক ভাবে আপনার নাপাকি খুঁজে পাবেন না, আপনার নাপাকি খুঁজে পাবেন না, কিন্তু এই অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই অবস্থায় নামাজ পড়া কি নিষেধ। 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 তো এটাকে বলা হয় হদস বা হুকমি। তাহারত, হুকমি, হুকমি। হ্যাঁ হদস বা বলা হয়। তাহলে যদি অজুকে আবশ্যক করে তাহলে হদসে আসগর, যদি অজুকে আবশ্যক করে তাহলে হদসে, আসগর, আসগর। আর যদি গোসলকে আবশ্যক করে তাহলে হদসে, আকবর, আকবর। হ্যাঁ তাহলে অজুকে আবশ্যক করলে, তাহলে অজু আবশ্যক করলে তাহলে হদসে, আসগর, আসগর। আর গোসলকে আবশ্যক করলে হদসে। হদসে আকবর। আকবর। তাহলে হদস আর নাজাসাতের ভিতর পার্থক্য কি? তাহলে হদসটা মূলত কোনো নাপাক না, বাহ্যিক ভাবে নাপাকি খুঁজে পাবেন না, কিন্তু এই অবস্থায় নামাজ পড়া নিষেধ। আমরা সহজে বলতে পারি অজু গোসলকে আবশ্যক করলে এটাকেই বলা হয় হদস, কিন্তু বাহ্যিক ভাবে আপনি নাপাক পাবেন না খুঁজে। আর নাজাসাত বলা হয় যে আপনার শরীরে কোথাও পেশাব লাগছে, পায়খানা লাগছে, অথবা গবল লাগছে, এটাকে নাজাসাত বলা হয়। তাহলে দুইটার ভিতর পার্থক্য বুঝে আসছে ভাই? জি ওস্তাদ। জি ওস্তাদ। জি। পবিত্রতা অর্জন করার দুইটা মাধ্যম। আমরা যে ইসলামে পবিত্রতা অর্জন করি কয়টা মাধ্যম? দুইটা দুইটা মাধ্যম। হ্যাঁ, পবিত্রতা অর্জনের কয়টা মাধ্যম? দুইটা দুইটা মাধ্যম। মাধ্যম। হ্যাঁ, পবিত্রতা অর্জনের কয়টা মাধ্যম? দুইটা দুইটা মাধ্যম। মাধ্যম। হ্যাঁ, দুইটা। একটা হলো পানি আর একটা মাটি। পানি আর একটা, মাটি। আবার বলে পবিত্র অর্জনের কয়টা মাধ্যম? দুইটি দুইটি মাধ্যম। মাধ্যম। কি কি? পানি ও মাটি। পানি ও মাটি। পানি ও মাটি। তাহলে পবিত্রতা অর্জনের কয়টা মাধ্যম? দুইটি দুইটি মাধ্যম। মাধ্যম। কি কি? পানি পানি ও ও মাটি। মাটি। হ্যাঁ, পানি দ্বারা তো আমরা পবিত্রতা অর্জন করব, গোসল করব, অজু করব। আর মাটি দ্বারা তায়াম্মুম, এটা আমরা সামনে পড়ব। মাটি দ্বারা কি করতে হবে? তায়াম্মুম তায়াম্মুম। করতে হবে, এটা আমরা সামনে পড়ব। এখন আমরা যেটা পড়ব অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সে আলোচনাটা হলো যে সারা পৃথিবীতে যত পানি আছে, সারা পৃথিবীতে যত পানি আছে। পানি আছে, এই পানি হলো 5 প্রকার। এই পানি কয় প্রকার? 5 প্রকার। আবার বলেন, সারা পৃথিবীতে যত পানি আছে এই পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। আবার বলেন, সারা পৃথিবীতে যত পানি আছে এই পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। আবার বলেন, সারা পৃথিবীতে যত পানি আছে এই পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। 5 প্রকার। সারা পৃথিবীতে যত পানি আছে এই পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। হ্যাঁ, 1 নম্বর হলো সাধারণ পানি। 1 নম্বর, সাধারণ পানি। সাধারণ পানি। হ্যাঁ, সাধারণ পানি কাকে বলে কি এটা আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 1টা হলো সাধারণ পানি, যে পানিটা স্বাভাবিক পানি। একটা কি? সাধারণ পানি। সাধারণ সাধারণ পানি। পানি। আর একটা হলো ব্যবহৃত পানি, আর একটা কি? ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। আবার আর একটা বলেন, 2 নম্বর। ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। হ্যাঁ, 2 নম্বর। ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। 3 নম্বর হলো মিশ্রিত পানি। 3 নম্বর। মিশ্রিত মিশ্রিত পানি। পানি। তাহলে 1 নম্বর সাধারণ পানি, 2 নম্বর, ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। 3 নম্বর, মিশ্রিত মিশ্রিত পানি। পানি। 4 নম্বর, ফল ফুল গাছের পানি। ফল ফুল বা গাছের গাছের পানি। পানি। গাছের পানি। 4 নম্বর, ফল ফল ফুল ফুল বা গাছের গাছের পানি। পানি। ফল ফুল বা গাছের পানি। গাছের 4 পানি। নম্বর, ফল ফল ফুল বা ফুল বা গাছের গাছের পানি। পানি। 5 নম্বর উচ্ছিষ্ট পানি। 5 নম্বর, উচ্ছিষ্ট পানি। আবার বলেন 5 নম্বর। উচ্ছিষ্ট উচ্ছিষ্ট পানি। পানি। তাহলে সারা পৃথিবীতে এটা মুখস্থ করতে হবে, আমরা সবগুলোর আলাদা আলাদা বিধান পড়বো। তাহলে সারা পৃথিবীতে যত পানি আছে এই পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। আবার বলেন, সারা পৃথিবীতে যত পানি আছে এই পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। আবার বলেন, সারা পৃথিবীতে যত পানি আছে এটা কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। হ্যাঁ, 5 প্রকার।
তাহলে 1 নম্বর হলো সাধারণ পানি, 2 নম্বর হলো ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি, 3 নম্বর হলো মিশ্রিত পানি, 4 নম্বর হলো ফল ফুল গাছের পানি, 5 নম্বর হলো উচ্ছিষ্ট পানি। তাহলে পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। কি কি? সাধারণ সাধারণ পানি, পানি, ব্যবহৃত ব্যবহৃত পানি, পানি, মিশ্রিত মিশ্রিত পানি, পানি, ফল ফল ফুল ফুল বা গাছের গাছের পানি। পানি, উচ্ছিষ্ট পানি। তাহলে এইগুলো যদি আপনারা জানা থাকে, এই পানির প্রকার, তাহলে অটোমেটিক সারা পৃথিবীতে যত পানি আছে আপনি বলতে পারবেন যে এই পানি দ্বারা ওযু গোসল করা যাবে কিনা, এই পানি পাক না না পাক, এটা কি, এটা সারা পৃথিবীর যত পানি আছে এগুলো কি করতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন যে সারা পৃথিবীতে যত পানি আছে এটা বলতে পারবেন যে এই পানিগুলো কি পাক না পাক পাক না কি, কিনা। এগুলো বলা যাবে। হুম? তো সাধারণ পানি কাকে বলে? সহজে আমরা বলতে সাধারণ পানি বলতে বোঝায় যে পানিটা স্বাভাবিক অবস্থায়, যে পানির সাথে নাপাক মিশ্রণ হয় নাই, যে পানিটা কি অবস্থায় আছে, সাধারণ অবস্থায় আছে। হ্যাঁ সাধারণ স্বাভাবিক অবস্থায় অবস্থায় আছে। আছে, যে পানির সাথে নাপাকি মিশ্রণ হয় নাই, এটাই হলো সাধারণ পানি। তাহলে সাধারণ পানি কাকে বলে? যে যেটা প্রাণীর সাথে স্বাভাবিক নাপাকের অবস্থায় আছে, মিশ্রণ। যার সাথে কোনো নাপাক মিশ্রিত হয়নি। হ্যাঁ, নাপাক মিশ্রণ হয় না, যে পানিটা কি অবস্থায় আছে। স্বাভাবিক সাধারণ অবস্থা। অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে কি পানি বলে বলেন? তাহলে পানি কত প্রকার পড়লাম আমরা? 5 5 প্রকার। প্রকার। হ্যাঁ, 5 প্রকারের ভিতরে প্রথম নম্বর হলো সাধারণ পানি। তাহলে সাধারণ পানি বলতে আমরা কি বুঝি? যেই পানি স্বাভাবিক অবস্থায় আছে, যার সাথে নাপাক বস্তু মিশ্রিত হয়নি। যেমন বৃষ্টির পানি পরিষ্কার না, এবং জি। এর জি। সাথে কি নাপাক মিশ্রণ হয়েছে? জি না। জি না। হ্যাঁ, তাহলে এটা স্বাভাবিক পানি। তেমনি ভাবে এটা সমুদ্রের পানি, বিল সমুদ্র বা অন্য কিছুর পানি, তো এটা বিশাল বড়, একটু নাপাকে পড়লে ওটার কোনো সমস্যা নাই, তো এটা হলো এই পানিও পাক। তেমনি ভাবে কূপের পানি, এই কূপের পানিও পাক, পবিত্র কূপের পানি। তেমনি ভাবে ঝর্ণার পানি যেটা ঝর্ণা, তো এটাও কি পাক। পাক। সাধারণ পানি বলতে আমরা আরো সহজে বলি যে স্বাভাবিক অবস্থায় যে পানিগুলো আছে, যে পানির সাথে মূলত নাপাকি মিশ্রণ হয় নাই, যে পানির সাথে মূলত কি মিশ্রণ হয় নাই। নাপাকি নাপাকি মিশ্রণ মিশ্রণ হয়নি। হয়নি। আবার বলেন, যে পানির সাথে মূলত কি হয় নাই, নাপাকি নাপাকি মিশ্রিত মিশ্রণ হয়নি। হয়নি। এটাকে কি বলা হয়? এটাকে সাধারণ সাধারণ পানি পানি। বলা হয়। আবার বলে যে পানির সাথে কি হয় নাই। নাপাকি নাপাকি মিশ্রিত মিশ্রিত হয়নি। হয়নি। হ্যাঁ, ছেলে এটাকে কি পানি বলা হয়? সাধারণ সাধারণ পানি পানি বলা বলা হয়। হয়। জি। আবার বলেন যে পানি, সাধারণ পানির ভিতরে আমরা বললাম যে এটা স্বাভাবিক অবস্থায় যে পানিটা আছে এটাকে বলা হয় সাধারণ পানি, যার সাথে নাপাক মিশ্রণ হয় না, যার সাথে কি হয় নাই। নাপাক নাপাক মিশ্রণ হয়নি। মিশ্রণ হয়নি। জি, এগুলো হলো স্বাভাবিক পানি। তাহলে এই পানির হুকুম কি? এই পানি নিজে পবিত্র, আপনি এর দ্বারা ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন, এর দ্বারা কাপড় ধুতো করতে পারবেন, সব কাজে ব্যবহার করা যাবে, খাইতে পারবেন, সব কাজে ব্যবহার করা যাবে। যাবে। এটা হলো সাধারণ পানি। পানির মূলত 3টা বৈশিষ্ট্য আছে। পানির কয়টা বৈশিষ্ট্য আছে? 3টি 3টা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। হ্যাঁ, পানির আলাদা একটা স্বাদ আছে, পানির একটা গন্ধ আছে, আর একটা হলো রং আছে। পানির এরকম 3টা কি আছে? বৈশিষ্ট্য বৈশিষ্ট্য। আছে। বৈশিষ্ট্য আছে। 2 নম্বর হলো ব্যবহৃত পানি। 2 নম্বর কি? ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি। হ্যাঁ, ব্যবহৃত পানি কাকে বলে, কিভাবে কি? ব্যবহৃত পানির দ্বারা বোঝা আসছে যে যেই পানিকে একবার ব্যবহার করা হয়েছে, যে পানিকে একবার ব্যবহার করা, হয়েছে। হয়েছে। হ্যাঁ। তো ব্যবহৃত পানি তাহলে কাকে বলে? যে পানিকে যে একবার পানি ব্যবহার একবার করা ব্যবহার হয়েছে। করা হয়েছে।
আবার বলেন, ব্যবহৃত পানি কাকে বলে? যে পানিকে যে একবার পানিকে কোনো কাজে একবার ব্যবহার ব্যবহার করা করা হয়। হয়েছে। আবার বলেন, ব্যবহৃত পানি কাকে বলে? যে যে পানিকে পানিকে একবার একবার কোনো ব্যবহার কাজে করা হয়েছে। ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যে পানিকে একবার কোনো কাজে। ব্যবহার ব্যবহার করা করা হয়েছে। হয়েছে। আবার বলেন, ব্যবহৃত পানি কাকে বলে? যেই যে পানিকে পানিকে একবার একবার কোনো কোনো কাজে কাজে ব্যবহার ব্যবহার করা হয়েছে। যে পানিকে একবার কোনো কাজে ব্যবহার করা হয়েছে। হয়েছে। এটাকে কি বলা হয়? ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। হ্যাঁ, এতটুকু মনে রাখবেন, পানির সাথে যদি নাপাক মিশ্রণ হয় তাহলে তো পানি নাপাকই হয়ে যাবে। জি, পানির সাথে যদি নাপাক মিশ্রণ হয় তাহলে তো পানি কি হয়ে যাবে? নাপাক নাপাক হয়ে হয়ে যাবে। যাবে। নাপাক মিশ্রণ হয় নাই, বরং এমনি অন্য কাজে ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ এখানে কয়েকটা উদাহরণ আমরা দিচ্ছি। যেমন মনে করেন আপনি হাত ধুতো করলেন, সর্বোচ্চ ধরলাম হাতে ধরেন ধুলা আছে, তো ধুলা কি নাপাক? জি না। জি না। নাপাক না। আপনি হাত ধুতো করলেন, অথবা অনেক সময় আছে না যে পরিষ্কার হাত ধুতো করতেছেন, তাহলে তো এই পানি তো নাপাক হয়ে গেল না, কিন্তু এই পানি একবার ব্যবহার হয়ে গেল, এটাকে বলা হয় ব্যবহৃত পানি। কিন্তু ব্যবহৃত পানিটা কি নাপাক হয়ে গেল? এটা জি জি না। না। এটা পাক। এটা পাক। পাক। তেমনি ভাবে ব্যবহৃত পানির আরেকটা হলো যে, যেমন মনে করেন বালতি, অনেক সময় আছে না যে আপনি হলো পবিত্র কোনো জিনিস ধৌত করতেছেন, এরকম আছে না? জি ওস্তাদ। আপনার গামছা একবার ধৌত করলেন, গামছা পবিত্র, অথবা অন্য কিছু ধৌত করতেছেন পবিত্র জিনিস। তাহলে এই যে বালতির ভিতরে যে আপনি পবিত্র জিনিস গামছা অথবা অন্য কিছু ধৌত করলেন, তাহলে এই যে পানিটা, এটা কি পাক, কিন্তু এই পানিটা একবার ব্যবহৃত হয়ে গেল। এই পানিটা কি? ব্যবহৃত হয়ে গেছে ব্যবহৃত একবার। হয়ে গেল। এটাকে বলা হয়, ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। এই পানিটা কি কি বলা হয়? ব্যবহৃত ব্যবহৃত পানি পানি। বলা হয়। ব্যবহৃত পানি বলা হয়। তেমনি ভাবে আপনি অজু করলেন বা গোসল করলেন, আপনার শরীর ধৌত করলেন, তাহলে এই পানিটা একবার ব্যবহার হয়ে গেল, তার মানে কি আপনার হাতে পানি লাগার কারণে কি পানি নাপাক হয়ে গেছে? জি না ওস্তাদ। নাপাক হয় না, কিন্তু এই পানিটা এতটুকু যে এই পানিটাকে একবার কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। তাহলে এর দ্বারা কি এই পানিটাকে একবার। ব্যবহার ব্যবহার করা করা হয়েছে। হয়েছে। আবার বলেন, এই পানিকে একবার। ব্যবহার ব্যবহার করা করা হয়েছে। হয়েছে। এটাকে কি বলা হয়? ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। তাহলে ব্যবহৃত পানি এটা কি? এই পানিটা হলো পাক, কিন্তু এই পানি দ্বিতীয়বার অজু গোসলে ব্যবহার করা যাবে না। তাহলে ব্যবহৃত হুকুমের পানি কি বললাম, ব্যবহৃত পানির হুকুম কি বললাম? এই এটা পানি পাক, পাক, তবে কিন্তু অজু দ্বিতীয়বার গোসলে ব্যবহার গোসল করা বা যাবে না। অজুতে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এই পানি পাক, কিন্তু এই পানি কি করা যাবে না? অজু গোসল। অজু অজু বা তার মানে গোসলে ব্যবহার করা এই যাবে যে না। আপনার হাত ধোয়া পানি জমা করলেন, করে আবার অজু করলেন এই পানি দিয়ে, আপনি কাপড় ধুয়েছেন একবার, এই পানি জমা করে আবার কি করলেন? অজু গোসল। করলেন বা গোসল করলেন। তেমনি ভাবে আপনি এই যে হাত ধুলেন, অজু করলেন, এই পানিটা আপনি জমা করে আবার কি অজু করলেন, এটা করা যাবে না। কিন্তু ব্যবহৃত পানি পাক, আপনি চাইলে নাপাক ধৌত করতে পারবেন। আপনি চাইলে কি করতে পারবেন? নাপাক ধৌত করতে নাপাক পারবে। ধৌত করা যাবে। আবার বলেন, ব্যবহৃত পানি দিয়ে আপনি চাইলে। নাপাক নাপাক ধৌত। ধৌত করতে পারবো। আবার বলেন, আপনি ব্যবহৃত পানি দিয়ে আপনি চাইলে। নাপাক নাপাক ধৌত ধৌত করতে করতে পারবো। পারবো। হ্যাঁ, নাপাক ধৌত করতে পারবেন, কিন্তু এই পানি কি করা যাবে না? অজু অজু গোসল বা করা যাবে গোসলে না। ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অজু গোসলে ব্যবহার করা যাবে না। যাবে না। যাবে না। ভাই বুঝে আসছে ভাই কথাটা? জি ব্যবহৃত ওস্তাদ। পানি বুঝছেন? তাহলে ব্যবহৃত পানি যদি আপনি এখানে নাপাক মিশ্রণ হয়, তাহলে তো পানি নাপাকই হয়ে গেল। যদি পানির ভিতরে কি মিশ্রণ হয়? নাপাক নাপাক নাপাক, মিশ্রণ। তাহলে তো নাপাকই হয়ে গেছে, নাপাক মিশ্রণ হয় নাই। নাপাক মিশ্রণ হয় হয় না। নাই, বরং আপনি ওই একটা পবিত্র কোনো কাজে ব্যবহার করেছেন, তাহলে এই পানির হুকুম হলো এই পানি পাক। তবে এই পানি দিয়ে অজু গোসল করা যাবে না, আপনি চাইলে নাপাক ধৌত করতে পারবেন। আপনার কাপড়ে অথবা শরীরে, পায়ে কোথাও নাপাকি লেগে গেছে, আপনি এই পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন, কিন্তু এই পানি জমা করে অজু গোসল করা যাবে না। যাবে না।
আর একটা হলো মিশ্রিত পানি। মিশ্রিত পানি কাকে বলে? মিশ্রিত পানি হলো পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রণ ঘটেছে, কোনো পবিত্র জিনিসের মিশ্রণ ঘটেছে। ঘটেছে। এটাকেও মিশ্রিত পানি বলা হয়। যেমন এখানে উদাহরণ দিয়ে কয়েকটা দেওয়া হয়েছে। মনে করেন পানির ভিতরে আপনি কি মিশাই দিয়েছেন? চিনি মিশাই দিয়েছেন, বলেন এটার নাম কি হয়ে যাবে? মিশ্রিত শরবত। পানি। শরবত। শরবত। হ্যাঁ, তাহলে এটা তো আর পানি থাকলো না। তাহলে বলেন আপনি বাহ্যিক ভাবে দেখলে কি দেখবেন? পানি। কিন্তু এই পানি তো শরবত হয়ে গেছে, পানির স্বাদ পাল্টাই গেছে না? তাহলে জি। এই পানি দিয়ে আর অজু গোসল করা যাবে না। তবে এটা পাক। চিনি মিশ্রা চিনি মিশানোর কারণে কি নাপাক হয়ে গেছে? জি না। জি না। তেমনি ভাবে আপনি এক গ্লাস পানির ভিতরে ওর স্যালাইন মিশাইলেন, তো ওর স্যালাইন মিশালে কি পানিটা নাপাক হয়ে গেছে? জি জি না। না। নাপাক হয় নাই, কিন্তু এই পানিটার নাম কিন্তু আর পানি নাই, তখন কি হয়ে গেছে? স্যালাইন হয়ে গেছে। স্যালাইন শরবত। হয়ে গেছে, শরবত হয়ে গেছে। অথবা মিশ্রিত পানির কালারই পরিবর্তন করে ফেলছেন, এরকম আদা মিশাইছেন, আদা মিশাই কি করে ফেলেছেন? অথবা চা, আপনার পানির কালারটাই পরিবর্তন করে ফেলছেন। তাহলে এই পানিটা পাক, এইটাকে শরবত বলতে পারে আমরা অনেক ক্ষেত্রে, যে এটা শরবতটা হলো কি? পাক। পাক। হ্যাঁ, এই শরবতটা হলো মনে হয়, বা পানি যাই বলেন, এটা পাক। তবে এটা দিয়ে অজু গোসল করা যাবে না। এটা দিয়ে কি করা যাবে না? অজু অজু গোসল করা গোসল যাবে করা না। যাবে না। তবে আপনি চাইলে নাপাকি ধৌত করতে পারবেন। নাপাকি বলতে আপনার পায়ে পেশাব লাগছে, আপনি চাইলে মনে করেন চিনি মিশানো এক এক গ্লাস পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, এটা ধোয়া যাবে। কিন্তু এই পানি দিয়ে অজু গোসল করা যাবে না। এই পানি দিয়ে কি করা যাবে না? অজু গোসল করা অজু যাবে গোসল না। করা যাবে না। হ্যাঁ। এখানে কয়েকটা মাসালা বলবে, সেটা হলো যে অনেক সময় দেখবেন পানি অনেকদিন থাকার কারণে নাপাকি মিশ্রণ হয়েছে, বিষয়টা এমন না। এমনি পানি গন্ধ আসে, যেমন আমাদের ঢাকা শহরের এমনি ট্যাপের পানি গন্ধ আসে না? জি আসলে ওস্তাদ। কি এমন যে এই পানির ভিতরে নাপাক মিশেছে? জি না। তো এই পানি পাক, এই গন্ধের কারণে নাপাক হবে না। তেমনি ভাবে দেখবেন পুকুরে অনেকদিন পানি থাকার কারণে উপরে শ্যাওলা জমে যায়, শ্যাওলার পাতা, এরকম শ্যাওলা জমে যায়। তো পানি একটা কি হয়ে যায়, একটু ঘোলা হয়ে যায়, তার মানে কি পানি নাপাক হয়ে গেছে? না, জি এটা না। নাপাক হয় না। হুম। তেমনি ভাবে পানিতে সাবান বা আটা মিশ্রণ হয়েছে হালকা এরকম, তো এটা দিয়ে গোসল করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, এমনি স্বাভাবিক গোসল করা যাবে। আমরা যে করি না, স্বাভাবিক যে গোসল করি, এই গোসল করা যাবে, সমস্যা নেই। যদি এমন হয় যে ওটা মেশানোর কারণে এটা রং পরিবর্তন হয়ে গেছে, মানে কি হয়ে গেছে, নাম পাল্টাই ফেলছেন, তখন এই যে ফরজ গোসল করা যাবে না। আর আমরা শুধু তো ওই পানির উপর ডিপেন্ড করি না, করি? প্রথমে আমরা জি। সাবান পানি ব্যবহার করি, এরপর আবার স্বাভাবিক পানি ব্যবহার করি। এমন কেউ আছেন যে শুধু সাবান পানি ব্যবহার করে বাস শেষ, গায়ে সাবান লেগে আছে, এরকম হয়েছে কারো? জি এরকম না। তো আর হয় না। তো এটা আমাদের শরীর পরিষ্কারের জন্য আমরা কি ব্যবহার করি? সাবান ব্যবহার করলাম, এরপর আবার পরিষ্কার পানি ব্যবহার করি, এটা সমস্যা নাই। হ্যাঁ, আমরা মাসালা বলছে যে এটা, যে এই পানি হলো, যদি পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রণ হয়ে পানির নাম পাল্টায় যায়, ওই পানি না থাকে, তখন ওই পানি দ্বারা অজু করা যাবে না। এতটুকু, হ্যাঁ। এরপরে ফল ফুল গাছের পানি, আমরা কি কিছুটা যেটা আমরা বলতে পারি হলো কি, আহ জোশ। তো এই পানি নিংড়ায়ে মনে করেন কোথাও রাখছে, তখন এই পানি দ্বারা অজু গোসল করা যাবে কিনা? না। পানি বলতে পারি বা কি জুস বলতে পারি, তো অজু গোসল যাবে না। কারণ এটা কি স্বাভাবিক পানি আছে না, এটা জুস হয়ে গেছে, জুস ফল হয়ে ফুল গেছে। গাছের পানি হয়ে গেছে। তাহলে এটার দ্বারা কি করা যাবে না? অজু গোসল করা যাবে না। হ্যাঁ, তবে এটা পাক না এমন যে জি এটা না। শরবত হওয়ার কারণে, আঙ্গুরের রস হওয়ার কারণে এটা নাপাক হয়ে গেছে, বিষয়টা এমন? জি না। জি না। হ্যাঁ। জি। তাহলে ফল ফুল গাছের পানির হুকুম কি? পাক, কিন্তু পাক অজু বা গোসল কিন্তু করা যাবে না। গোসল ব্যবহার করা যাবে না। হুম। এরপর আসবে উচ্ছিষ্ট পানি। উচ্ছিষ্ট পানি কাকে বলে? উচ্ছিষ্ট বলা হয়, মনে করেন মানুষ পানি পান করলো গিলাসে, এরপর গিলাসের ভিতর যে পানিটা অবশিষ্ট থাকবে এটাকে উচ্ছিষ্ট পানি বলা হয়।
তাহলে উচ্ছিষ্ট পানি কাকে বলে? যেমন মনে করেন মানুষ পানি পান করলো, মানুষ পানি পান করার পর যেটা কি থাকে, অবশিষ্ট থাকে। তেমনি ভাবে গরু পানি পান করলো, তো গরু পানি পান করার পর যেটা অবশিষ্ট থাকে এটা কি কি বলা হয়? উচ্ছিষ্ট পানি। হ্যাঁ, উচ্ছিষ্ট পানি। মানে কোনো গরু, ছাগল, মানুষ যাই হোক, কোনো প্রাণী পান করার পর বা মুখ দিয়ে মুখ লাগানোর পর যে পানিটা আছে এটাকে কি পানি বলা হয়? উচ্ছিষ্ট পানি বলা হয়। উচ্ছিষ্ট পানি বলা হয়। জি। মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যাই হোক, এর মুখের উচ্ছিষ্ট পানি এটা পাক। হ্যাঁ, তাহলে আমরা অনেকে মনে করি হয়তো মনে হয় হিন্দু যদি পানি পান করে মনে হয় পানি নাপাক হয়ে গেছে, বিষয়টা এমন না কিন্তু। হ্যাঁ, সে আমি আপনার মতো মানুষ না, জি ওস্তাদ। সে আমি আপনার মতো মানুষ, এজন্য মানুষ, সে মুসলিম হোক, অমুসলিম হোক, যাই হোক, সে পানি পান করার পর যে পানিটা থাকবে এটা পাক। চাইলে কেউ খাইতেও পারবে ওই পানি, বা ওই পানি দিয়ে অজু গোসলও করা যাবে। যাবে। মানুষের মুখে যদি প্রকাশ্য নাপাকি না থাকে তাহলে ওই পানি পাক। তেমন ভাবে সকল প্রকার প্রাণীর হালাল ঝুটা, মানে প্রাণীর ঝুটা পবিত্র। যেমন গরুতে মুখ দিয়েছে, গরুর গোশত খাওয়া হালাল না, তো এই গরু যদি মুখ দেয় ওই পানি কি পাক। তেমনি ভাবে ছাগলে মুখ দিলে ওই পানি পাক। 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 তেমনি ভাবে ভেড়ায় মুখ দেওয়া পানি পাক। পাক। মহিষে মুখ দেওয়া পানি পাক। 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 মোট কথা সহজে বলতে, হালাল যে প্রাণী আছে যেগুলোর গোশত খাওয়া হালাল, এমন প্রাণী যদি মুখ দেয় পানিতে ওই পানি নাপাক হয় না। ওই পানি, নাপাক হয় না। হ্যাঁ ওই পানি কি নাপাক হয় না। নাপাক হয় না, এটা পাক। আর একটা হলো মাখরু, যে পানিটা হলো কি মাকরু। মাকরু বলতে যেমন মনে করো কোনো পানি রাখা আছে, পানির ভিতর বিচ্ছু মুখ দিল, সাপ মুখ দিল, ব্যাগ, ইঁদুর ইত্যাদি এগুলো মুখ দিল। তো এখানে পাক না পাক উদ্দেশ্য, এখানে কিন্তু এটা খাবেন কিনা এটা উদ্দেশ্য না কিন্তু ভাই। হ্যাঁ, খাওয়া একটা জিনিস আর পাক না পাক কিন্তু আর একটা জিনিস, কারণ এখানে খাওয়ার মাসালা না। হ্যাঁ, মনে করেন এক জায়গায় বিড়ালে মুখ দিয়েছে, এখন ওই পানিটা যদি আপনার কাপড়ে লাগে তাহলে এই কাপড় পরে নামাজ জায়েজ হবে কিনা, এটা, তার মানে এই বিড়ালে মুখ দিছে পানি খাবেন কিনা এটা আমি বলতেছি, বা সাপে মুখ দিছে পানি খাবেন কিনা এটা বলা হচ্ছে, এটা কিন্তু না। কারণ সাপে যদি মুখ দেয় স্বাভাবিকভাবে এখানে কি থাকতে পারে, বিষ বা জীবাণু থাকতে পারে, এই পানি খাবেন না বা এই তরকারি খাবেন না। তেমনি ভাবে ব্যাঙে মুখ দিয়েছে, এটা। কিন্তু কথা হলো আমরা পাক না পাকের মাসালা উদ্দেশ্য হলো যে আপনার শরীর বা কাপড়ে যদি লেগে যায় তাহলে এই পানির হুকুম কি হবে বা এটা কি হবে, এটা উদ্দেশ্য ভাই। হ্যাঁ, তাহলে যদি বিচ্ছু, সাপ, ব্যাং, বিড়াল, ইঁদুর ইত্যাদি যদি মুখ দেয় তাহলে এই পানির হুকুম কি? মাকরু। জি, মাকরু। হ্যাঁ, জি। আর একটা হলো নাপাক উচ্ছিষ্ট, আর একটা কি নাপাক উচ্ছিষ্ট। নাপাক, যেমন কুকুরে মুখ দিল কোনো পানিতে, শূকর, সকল প্রকার হিংস্র প্রাণী যেমন সিংহ, বাঘ, হাতি, শিয়াল, চিতা, নেকড়ে ইত্যাদি উচ্ছিষ্ট নাপাক, তা দ্বারা পবিত্র অর্জন করা যাবে না। তাহলে কোনো কোনো পানিতে যদি কিসে মুখ দেয়, কুকুরে মুখ দেয়, তাহলে এই পানি ব্যবহার করা যাবে না। কোনো পানি, এখান থেকে আরেকটা জিনিস আমাদের ভিতরে দেখবেন অনেকে আছে না কুকুর পুষে, কুকুর পুষে বলতে কুকুরকে নিয়ে ঘুমায়, কুকুরকে নিয়ে বাসার ভিতর রাখে, এরকম আছে না? এটা বিদেশি কুকুর হোক, দেশি কুকুর হোক, সব কুকুরই নাপাক। হ্যাঁ, কুকুরের উচ্ছিষ্ট কি নাপাক। নাপাক। অনেকে নাপাক। দেখবেন যে কুকুর নিয়ে ঘুমায়, এটা করা যাবে না। কারোর বাড়িতে যদি আপনাদের এই ক্লাসে যারা আছেন তাদের কারো বাড়িতে যদি না কুকুর থাকে, কালকে এর ভিতর কয়েকদিনের ভিতরে সরাই ফেলবেন। হ্যাঁ, কুকুর এর উচ্ছিষ্ট নাপাক এবং এটা অনেকেই
হাদিসের ভিতর আছে কুকুরে যদি কোনো প্লেট বা কোথাও মুখ দেয় বাসনে, তাহলে এই বাসনটা বা এই থালাটা কয়বার পরিষ্কার করতে হবে? 7 বার। হ্যাঁ, পরের বার আবার কি মাটি দিয়ে পরিষ্কার করার কথা বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলবো এটা কি করা যাবে না, কুকুর এই রাখা যাবে না এভাবে, চাই সেটা বিদেশি কুকুর হোক দেশি কুকুর হোক। তবে এই যে এরকম যদি হয়, গ্রামে আছেন, বাড়ির পাশে কুকুর আছে, আপনার বাড়িতে আসলো, আপনি খাইতে দিলেন, সে হলো ওই যে শিয়াল টিয়াল গুলো যাতে না আসে এটা ই করে, এগুলো সমস্যা না, হ্যাঁ, এটাই সমস্যা নয়। আর একটা হলো সন্দেহযুক্ত পানি। সন্দেহযুক্ত পানি কোনটা? গাধা এবং খচ্চর। গাধা এবং খচ্চর। খচ্চর। গাধা তো বুঝেন, আর খচ্চর কাকে বলে? গাধা এবং ঘোড়ার ইতে যদি যেটা হয় সেটাকে খচ্চর বলা হয়। তো গাধা এবং খচ্চর যদি কোনো পানিতে মুখ দেয়, এই পানির হুকুম ওইভাবে পাওয়া যায় না। তো কেউ কেউ বলছেন এটা সন্দেহযুক্ত পানি, আসলে পানি নাপাক হয়েছে না নাপাক হয় না, এটা সন্দেহযুক্ত পানি। তো এই পানি যদি থাকে তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে অজু করবে আবার তায়াম্মুমও করবে। তায়াম্মুম কাকে বলে এটা আমরা সামনে পড়বো, হ্যাঁ, তায়াম্মুম কাকে বলে এটা কি সামনে সামনে পড়বো, বলবো। হ্যাঁ। জি, তাহলে সন্দেহযুক্ত কোনগুলো? খচ্চর এবং গাধার উচ্ছিষ্ট পানি। জি। খচ্চর এবং গাধার উচ্ছিষ্ট পানি। হুম, জি, ঠিক আছে। আমাদের ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আহ কাহুটে জয়েন করবো প্রথমে আমরা। কাহুটে জয়েন করার পর যদি সময় থাকে তারপর আমরা প্রশ্ন উত্তর ক্লাসে যাবো ইনশাআল্লাহ। যে একটু দ্রুত জয়েন করি আমরা।
জি, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। জি, আমরা শুরু করতে পারি, আমরা শুরু করতেছি, হ্যাঁ? আমরা লক্ষ্য রাখবো লাস্টের নাসর এর সাথে কিন্তু আলিফ নাই আছে, নাসরের সাথে নাসর এর সাথে আলিফ আছে কিনা কনফিউজ হয়ে গেছে। লাস্টেরটা দেখে আমরা চিনেছি নাসরু। এমনি ভাবে অন্যান্য থেকে হয়, যেমন দরবু যদি হয় তাহলে কি হবে, তারা তিনজন পুরুষ হয়, তাই না? এর সাথে বলি সামিউ যদি বলা হয় সামিউ, আমি এই যে নাসর এর এটার সাথে পরিপূর্ণ মিল নেই, কিন্তু লাস্টে নাসরু নাসরু এটার সাথে পরিপূর্ণ মিল নেই, কিন্তু সামি ও লাস্টের ওয়াওটা আছে কিনা এটা দিয়ে চিহ্ন আগে নাসরটাই ভালো করে প্র্যাকটিস। আচ্ছা, আমি যেখান থেকে যেটা যেইভাবে বলতে সেইভাবে দেবো, হঠাৎ করে একটা দেবো এমন বলবেন কয়েকজনের এন্ডেজ করুন। উদাহরণস্বরূপ আমি বলবো সিরিয়াল বাদ দিয়ে আর কি নাসরটি, আপনি শুধু অনুবাদ বলবেন। হ্যাঁ, কিন্তু আপনি বলবেন না না এখানে আগে নাসরা দিয়ে হোক, কিন্তু আপনি আরবিটা রিপিট করতে পারবেন। ঠিক কেয়ারফুল, ভালো করে শুনবেন, যেটা বলবো সেটা আপনি রিপিট আও করতে পারবেন না, এবং আরবি শব্দটা আপনি বলতে পারবেন। উস্তাদ এটা বলেছে কেমন 86 প্রথমে লাইনে আছে। সত্যি না সত্য না, নাসর তুম নাসর 87 87 নাসর তোমার জি, আমরা দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে 158, দ্বিতীয় স্থান অধিকার করেছে দেখা যাক 612, প্রথম স্থান অধিকার করেছে কে দেখা যাক 512, হ্যাঁ 612 আর 512 মিল আছে একটা, হ্যাঁ। জি ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহ। জি, আজকে আমাদের ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, আমরা অল্প সময় আছে, তা আমরা প্রশ্ন করতে পারি ইনশাআল্লাহ। জি, সত্তা নাসর
তাসারতুন্না জি, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হালার পানি ঝোটা পানি, কি বলে, পানি দিয়ে অজু গোসল করা যাবে কিনা? জি যাবে, এটাই তো আলোচনা করলাম। বিড়ালের মুখ দিলে অজু করা যাবে? জি, মাকরু হবে। উত্তম হলো ওই পানি বাদ দিয়ে অন্য পানি দিয়ে করা। হ্যাঁ, হদস কি? হদসের কথা আমরা আলোচনা করলাম। হদস হলো অজু গোসলকে যেটাকে আবশ্যক করে, অজু গোসল যে আবশ্যক করে এটাকে হদস বলা হয়। পানিতে ডেটল মিক্সড করলে কি সেটা পানির মধ্যে কি পড়বে? এমন যদি হয় ডেটল বেশি পরিমাণে দিয়েছেন, তাহলে তো এটা ডেটলের সবকিছু যদি চলে আসে, তাহলে তো মিশ্রিত পানি, এটা দিয়ে কি করা যাবে না, অজু করতে পারবেন না। হ্যাঁ, যে বেশি পরিমাণের হয়, আর যাতে হালকা হয় তাহলে সমস্যা নাই। নাজাসাত মানে বললামই তো, নাপাক, অপবিত্রতা। কুয়ার পানিতে নাপাক কিছু পড়লে সে পানি দিয়ে কি অজু গোসল বা খাওয়া যাবে? এটা সামনে আলোচনা করব। কুয়ার আলোচনা, আমরা কুয়ার বিধিবিধান নিয়ে আলোচনা করব সামনে। গাছের পানি বলতে মনে করেন যে কলা গাছ আছে না, মনে করেন কলা গাছ নিংড়ায় পানি বের করা হলো, এমন জাতীয় আর কি। খাবার মুখ দিলে ওই খাবার নাপাক হয় না, মাকরু হয়। তবে আপনি খাবার নাও খাইতে পারেন, কারণ বিড়ালের মুখে অনেক সময় কি থাকে, জীবাণু থাকে, ময়লা থাকে, নোংরা থাকে। অজুর পানি ছিটে শরীরে লাগলে বা কাপড়ে লাগলে এটা নাপাক হয় না। অজুর পানি, এটা তো ব্যবহৃত পানি, তা বলে তো এটা নাপাক না। ব্যবহৃত পানি কি নাপাক? ব্যবহৃত পানি তো নাপাক না। অমুসলিমদের ক্ষেত্রে কি বলেছেন? অমুসলিমদের ক্ষেত্রে বলছি যে যে তার মুখের উচ্ছিষ্ট এটা পাক, কুকুরের সাথে ধাক্কা খেলে কি নাপাক হয়ে যাব? এই বিষয়ে আমাদের সামনে আলোচনা হবে। রিটেন আপনাদের থাকবে না, রিটেন এক্সাম থাকবে না, না, রিটেন থাকবে না। আর কুকুরের গায়ে লাগলে এটা আমরা সামনে আলোচনা করব। হ্যাঁ, কুকুরের গায়ে লাগলে এই বিষয়ে আলোচনা করব। পরীক্ষা আগামী মাসের হয়তো শেষের দিকে হবে, আগামী মাসের শেষের দিকে। অজুর পানি দিয়ে কি নাপাকি দূর করা যাবে? জি জি যাবে, অজুর পানি দিয়ে নাপাকি দূর করা যাবে। হাঁস পানিতে মুখ দিলে কি কি হয় উস্তাদ? হাঁস পানিতে মুখ দিলে পানি পাক থাকবে। জি জি, পাক থাকবে। প্র্যাকটিস করা, উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি পড়াটা দেখিয়ে দিই।
মানুষের উচ্ছিষ্ট খাবার বা পানি কি খাওয়া যাবে? জি জি জি, খাওয়া যাবে। মানুষের উচ্ছিষ্ট খাবার বা পানি জি খাওয়া যাবে। মিশ্রিত পানি, ব্যবহৃত পানি দিয়ে ওযু গোসল করা যাবে না, তবে নাপাকি দূর করা যাবে। জি জি, নাপাকি দূর করা যাবে। কমপক্ষে এই ছয়টা ছয় কম হয় কত হয় ওইভাবে আচ্ছা, গাছের পানি কোনগুলো এটা বলা হয়েছে, যেমন কলা গাছ নিংড়ানো পানি কথার কথা হতে পারে, বা ফলের নিংড়ানো পানি, জুস হতে পারে। আপনি লেখেন শুধু আমি আর কিছু লেখা লাগবে না। এরপরে যাহারা তারা দুইজন পুরুষ তা রা ফু এটুকু থেকে আমি বুঝে দেবো তারা ম মহিলা আর পরীক্ষাতে প্রশ্ন কেমন আসবে, যে আমাদের সিস্টেমেই আমাদের কাউট করতেছে না, কিছুটা এরকম টাইপের। হ্যাঁ, জি ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আরো অনেকে প্রশ্নই করেছেন। এগুলো আমাদের সামনে আলোচনা থাকবে আরো। হ্যাঁ, এগুলো আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ সামনে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।